শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায়। আমরা জানব প্রাণায়াম কী এবং সাধন পথে যোগীগণ কীভাবে প্রাণায়াম করেন। শ্বাস নেওয়া হলো অপানের ক্রিয়া এবং শ্বাস ছাড়া হলো প্রাণের ক্রিয়া। বাম দিকে নাক দিয়ে বাইরের বাতাস ভিতরে এনে অন্তরে অবস্থিত প্রাণবায়ুকে সাথে করে তা অপানে চলে যায়। এরপর প্রাণবায়ু ও অপানবায়ু এই দুটি বায়ুকেই ভিতরে রুদ্ধ করা হয়। এই অবস্থাতে বাইরের বায়ু ভিতরে আসতে পারে না ও ভিতরের বায়ু বাইরে যেতে পারে না। এই অবস্থাকে কুম্ভক বলে। এরপর ভিতরের বায়ু ডান দিকে নাক দিয়ে বাইরে বের করা হয়। এই প্রক্রিয়াকে রেচক বলে। এটিই হলো প্রাণবায়ুতে অপানবায়ুর আহুতি প্রদান। এর পরের ক্রিয়াটিকে ঠিক উল্টো, বাম দিকের নাক বন্ধ রেখে ডান দিকের নাক দিয়ে শ্বাস নেওয়া ও বাম দিকের নাক দিয়ে শ্বাস ছাড়া। এই বাম দিকের নাক দিয়ে শ্বাস নেওয়া বা ছাড়া এটি চন্দ্রনাড়ীর মাধ্যমে হয় এবং ডান দিকের নাক দিয়ে শ্বাস নেওয়া বা ছাড়া এটি সূর্যনাড়ীর মাধ্যমে হয়। শ্বাস নিয়ে হৃদয়ে পূর্ণ করাকে পূরক বলে। সাধারণভাবে পূরক 4 সেকেন্ড সময় নিয়ে করার নিয়ম, কুম্ভক 16 সেকেন্ড এবং রেচক 8 সেকেন্ড সময় নিয়ে করার কথা শাস্ত্রে নির্দিষ্ট আছে। এই সময়টিতে যোগীগণ ওম এই প্রণব মন্ত্রটি মনে মনে জপ করে থাকেন। অর্থাৎ তারা সেকেন্ডকে এই 2 এইভাবে না গুণে 4 বার, 16 বার ও 8 বার প্রণব মন্ত্র জপ করেন। সাধনে অগ্রসর হতে থাকলে এই পূরক, রেচক ও কুম্ভকের সময়সীমা ক্রমে ক্রমে গুরু নির্দেশ মতো বাড়তে থাকে। এই নিয়মের অনেক ব্যতিক্রমও আছে, তবে প্রত্যক্ষভাবে গুরু নির্দেশ মতো প্রাণায়াম পালন না করলে ক্ষতি হবার আশঙ্কা থাকে। বারংবার এই পূরক, কুম্ভক, রেচক এটি করাকেই প্রাণায়াম বলা হয়। এই প্রাণায়াম স্বরূপ যজ্ঞ দ্বারা শরীর সুস্থ ও লঘু হয়ে যায়, তেজস্বিতা বাড়ে, শরীরের অনেক রোগ নিরাময় হয় এবং শুদ্ধতা প্রাপ্তি হয়। পরমাত্মা প্রাপ্তির লক্ষ্যে নিষ্কামভাবে প্রাণায়ামরূপ কৃত যজ্ঞ সকল পাপ নাশ করে। আহার বিহারে যে সমস্ত সাধক বিধি নিয়ম মেনে শুদ্ধতা ও পবিত্রতা রক্ষা করেন, তারা প্রাণকে প্রাণে আহুতি দিয়ে থাকেন। অধিক ভোজী, অল্প ভোজী ও উপবাসী প্রাণায়াম ক্রিয়াতে সফল হতে পারেন না। প্রাণকে প্রাণে এবং অপানকে অপানে আহুতি প্রদান করাই হলো প্রাণ। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটি অধ্যায় সুন্দর, সহজ সরলভাবে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ওম কৃষ্ণায় নমঃ।